সাকিব আল হাসান এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অর্থাৎ ক্রীড়া উপদেষ্টার সাথে ফেসবুকে রীতিমতো একটা ক্লাশ চলতেছে, অর্থাৎ ইতিমধ্যে এটা ঝড় রূপে মানে ঝড় হয়ে গেছে, একদম টর্নেডো বয়ে গেছে। সাকিবিয়ান ফ্যান এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যারা সমর্থন করছেন তারা, আসলে বিষয় হচ্ছে দুইটা পক্ষ না। তো এখানে আসলে যেহেতু সে সরকারের দায়িত্বে থাকে, তো তিনি স্ট্যাটাস দিয়েছেন যে আমি একটা মানুষকে পুনর্বাসন করিনি দেখে আমাকে অনেক মানে সহস্র অর্থাৎ হাজারেরও বেশি গালি শুনতে হয়েছে। তার ঠিক পোস্টের পরে সাকিব আল হাসান পোস্ট করেছেন যে আমি বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চেয়েছিলাম, একটা মানুষ আমাকে খেলতে দেয়নি, সেটা সে স্বীকার করে নিয়েছে। বিষয়টা আসলে শর্টলি বললে এরকমই মনে হচ্ছে। এবং সাকিব আল হাসান বলেছেন বাংলাদেশে তিনি ফিরবেন, বাংলাদেশকে ভালোবাসেন, তিনি বাংলাদেশে ফিরবেন এবং খেলবেন। আহ খেলার কথা আসলে এই জন্যই বললাম, যদি দ্রুত ফিরতে পারেন তাহলে তো খেলবে, এই জন্য আর কি। তো এই যে আসলে ক্ল্যাশ চলতেছে, আমি খুব স্পষ্টভাবে কয়েকটি কথা বলবো, ভুল এবং সঠিক হলে চিন্তা থেকে আপনারা আমাকে বিচার করবেন। তবে আমি যদি বলি, সাকিব আল হাসান আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের এমপি ছিলেন, সবকিছু মেনে নিলাম। সাকিব আল হাসান যখন পোস্ট করেননি এবং একটা ওই যে ফিল ইন হ্যাপি ডে ইন টরন্টো না কি একটা ক্যাপশন ছিল, এটার জন্য আসলে সাকিবের এত কিছু হয়েছিল যে সে আবার এমপি, তো মামলা টামলা হইলো। পুরোনো কথা না বলি, নতুন কথা যদি বলি, 5 আগস্টের পরে যখন সাকিব অনুশোচনা বোধ করেননি, মাফ চাননি, দীর্ঘ একটা স্ট্যাটাস সাকিব দিয়েছিলেন যেখানে ছাত্র জনতার পক্ষে তিনি কথা বলেছিলেন। অর্থাৎ পরিশেষে বলা যায় আসলে তিনি ভদ্রভাবে শিক্ষিতভাবে আসলে মাপ চেয়েছিলেন। তো সেখান থেকে আসলে আমরা কতটুকু তাকে মাফ করতে পেরেছি সেটা যার যার ব্যক্তিগত বিষয়। তবে সাকিব আল হাসান যখন আসতে চেয়েছিলেন দুবাই থেকে বাংলাদেশের পথে, অর্থাৎ তার বাংলাদেশের মাটিতে তিনি লাস্ট টেস্ট ম্যাচ খেলবেন এবং অবসরে যাবেন, সেই উদ্দেশ্যে তো তিনি এসেছিলেন বা আসতে চেয়েছিলেন। দুবাই আসার পরে তখন তাকে আসলে কেন আপনারা ফিরিয়ে দিলেন? একজন আওয়ামী লীগের দোসর, হত্যা মামলার আসামি, তাকে তো কোনোভাবে ফেরত দেওয়া যায় না, তাই না? তাহলে ফেরতটা আসলে কেন পাঠানো হলো? এটা কি উদ্দেশ্য প্রণোদিত ছিল? এই প্রশ্নটা আমি মাননীয় ক্রীড়া উপদেষ্টার কাছে করতে চাই। আর তার এই ফেরাকে কেন্দ্র করে মিরপুরে 20, 30, 40, 50টা ছেলে আন্দোলন হঠাৎ করে কিভাবে হলো, বা কি এমন পরিস্থিতি হলো যে সাকিব আল হাসানকে আসলে খেলানো যাবে না? তখন তিনি ক্ষমা চেয়েছিলেন, ক্ষমা করেন নাই, না করছেন, এটা আসলে বললাম তো এটা আসলে ব্যক্তিগত ব্যাপার। তবে তিনি তো ক্ষমা চেয়েছিলেন, তিনি বাংলাদেশের হয়ে বাংলাদেশে খেলতে চেয়েছিলেন। তো একজন মানুষের স্বাভাবিকভাবে হত্যা মামলা থাকলে সে কিন্তু আসতে চাইবে না, সেই লোকটা তো চেয়েছিলেন। সাকিবের বিষয়ে অনেক বিতর্ক হচ্ছে, হ্যাঁ, সেটা নিয়ে আসলে দালালি বলতে পারেন, ভাই দালাল বলে আমার কিছু করার না, আমি কারো পক্ষে যাচ্ছি না, বিপক্ষে যাচ্ছেন, জাস্ট যেগুলো ঘটতেছে সেটাই বলতেছি। সাকিব আল হাসান গত 17-18 বছর ক্রিকেট খেলছে, সে কি করছে এটা আমাদের সবার জানে, এটা অকপটে স্বীকার করে নিতে হবে। আমি সাকিবের ফ্যান হই না হই, এটা করতে হবে ভাই। আর তার জন্য বিশ্বে বাংলাদেশকে অনেকে চেনে, তাই শুধুমাত্র তার জন্য। তো রাজনীতিতে জড়ানোর জন্যই তো সাকিব মাশরাফির আজকের এই দশা। তাহলে আমি যদি বলি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই, আপনি কি ক্ষমতার দাপট দেখিয়ে তাকে আটকায় ফেলেন নাই? মানে ক্ষমতার জন্যই তো তাকে আসতে দেন নাই। আপনার তো এখন একটা চেয়ার আছে, আপনি ক্রীড়া উপদেষ্টা, আপনি চাইলে কথা বলে তারপরে তাকে আনতে পারতেন। এখন তাকে আনেন নাই, বা তার সাথে কি কথা হয়েছে সেটা আপনি ভালো জানেন। বাট আমি যেটা বলতেছি, যখন সাকিব আসতে চেয়েছে তখন তাকে আসলে আনা হয় নাই কেন? সে তো দুবাই ধরে বাংলাদেশে আসতে চেয়েছিল, তখন তাকে কেন আনা হয় না? এই প্রশ্নটা আসলে আমার। যেহেতু সে আসতে চেয়েছিল, না আসতে চাইলে সেটা হচ্ছে ভিন্ন মতাদর্শ হতো বা ভিন্ন কথা হতো।